টি-20 বিশ্বকাপের প্রথম 2 দিনে 6টি ম্যাচ হলেও কেউ 200 রান ছুঁতে পারেনি। অবশেষে 7ম ম্যাচে এবারের টি-20 বিশ্বকাপের প্রথম 200 রানের দেখা পেল স্কটল্যান্ডের ব্যাটাররা। ইতালির বিপক্ষে আগে ব্যাট করে স্কটিশরা তোলে 4 উইকেটে 207 রান, যা এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং টি-20 বিশ্বকাপের ইতিহাসের কোনো সহযোগী দেশের সর্বোচ্চ স্কোর। জবাবে রান তাড়ায় নেমে ইতালি শুরুতেই ধাক্কা খায়, ইনিংসের প্রথম বলেই হারায় উইকেট। পাওয়ার প্লেতে আরও 2 ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায় তাদের কাছ থেকে। হ্যারি ও ব্রেন 2 ভাই মিলে 73 রানের জুটি গড়ে কিছুটা লড়াই করলেও 113 রানে হ্যারি আউট হলেই ধসে পড়ে পুরো ইনিংস। মাত্র 21 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ইতালি থামে 134 রানে এবং স্কটল্যান্ড পায় 73 রানের দারুণ জয়। গত টি-20 বিশ্বকাপ আসরের বাছাই পর্ব থেকে বাদ পড়েছিল জিম্বাবুয়ে, কিন্তু 4 বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে শুরু করলো জিম্বাবুয়ে। ওমানকে মাত্র 103 রানে গুটিয়ে দিয়ে 4 উইকেটে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে, আর সেই সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করে তারা। ওমানের প্রথম 6 ব্যাটারকে 1 অঙ্কের ঘরেই ফিরে যেতে হয়, 2 জন তো রানই করতে পারেনি। অধিনায়ক করেন সর্বোচ্চ 28 রান, আর সুফিয়ান মাহমুদ 39 বলে করেন 25 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মারুমানি ও ব্রায়ান বেটেনের আক্রমণাত্মক শুরু করে। মারুমানি 11 বলে 21 রান করে ফিরলেও বেটেন ছিলেন দুর্দান্ত। টেইলরের সঙ্গে জুটি করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি। টেইলর 30 বলে 31 করে ও রিটেইন হার্ড হলেও বেটন অপরাজিত থেকে 36 বলে 48 রান করে দলকে সহজে জয় এনে দেন। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 200 পেরোনো এখন যেন নিয়মিত ব্যাপার। কানাডার বিপক্ষে প্রোটিয়াররা তুলে নেয় 213 রান। শেষ 3 ওভারে তারা তোলে 47 রান, যেখানে ঝড় তোলেন ডেভিড মিলার ও স্টপস। পঞ্চম উইকেটে 6.1 ওভারে 2 জনে মিলে যোগ করেন 70 রান। মিলার অপরিচিত থাকে 23 বলে 39 রানে, আর স্টপস 19 বলে 34 রান করেন। শুরুতে অধিনায়ক এইডেন মাকরাম ও কুইন্টন ডিকক ওপেনিং জুটিতে আসে 70 রান। ডিকক করেন 25 রান, আর মাকরাম দুর্দান্ত 32 বলে 10-4 এবং 1 ছক্কায় 59 রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে কানাডা শুরুতেই বিপর্যয়ে পড়ে, মাত্র 45 রানে 4 উইকেট হারায়। নবনীত ঢালিওয়াল 64 রান করে লড়াই চালালেও শেষ পর্যন্ত কানাডাকে থামতে হয় 156 রানে।